যে তাহলে এখন আপনি আল্লাহর কাছে কোন। আবার নবী আল্লাহর দিকে ইশারা করলি তখন জিবরাইল বলছে হুজুর আর সময় নাই, আজই শেষ। আল্লাহ বলছে আপনার নবী এই কথা বলিচ্ছে যে আজ আর 40টা দিন দেরি করা যায় না, যে বলিচ্ছে যে না হবে না, শ্রমিক কাজ করে না থাকে আর এটা করবি তাই। তখন আল্লাহ বললেন জিবরাইল তুমি যা বলো বয়তুল আকসা মসজিদের বারান্দা সুলাইমান নবী যেন চোখ পাকে সামনের দিক চোখের নজর বড় বড় করে লাঠি ভর করে যান দাঁড়ায়। একে দাঁড়ানো অবস্থায় ওটি ধান কবজ করছে, 40 দিন দাঁড়িয়ে ছিল লাঠি ভর করে, মরা মানুষের ভয়ে কাম করেছে কতক্ষণ রে। আর আপনার বাপ দিয়ে গেছে 10 বিঘা জমি, মনে করছেন ওই কামড়া দিচ্ছেন শুকিয়ে আর ঘরের মধ্যে আছেন ফ্যান দিয়ে শুয়ে, আপনার জমির ঘাস ঠিক মতো উঠতে পারে না। সেই জন্যই তো ঢাকার থেকে টেন্ডার আছে রাস্তার 12 আনা টাকা মারে 4 আনাতে রাস্তা করে। ওরই সাথে বাজেটের সাথে যদি কন্ট্রাক্টরের সাথে একটা কিরামান কাতিবিনের মতো একটা পাহারাদার 2 জন লোক যদি কন্ট্রাক্টরের পাশে পাশে থাকতো, কয় বস্তা বালু দেয়, কয় বস্তা সিমেন্ট দেয়, কয় ট্রাক পাথর দেয়, এটা যদি দেখতো বাংলাদেশের একটা ব্রিজ একটা কালভার্ট জীবনে ফাটিয়ে পড়তো না। নবীর থেকে শেখা লাগবে একা একা কাজ করতে ছেড়ে দেওয়া যাবে না। ইমামগুলার সাথে মসজিদের মোতাল্লি কমিটির লোক তদারকি করে না বিদায় ইমামরা যা ইচ্ছে তাই করে করে মানুষকে জান্নাত দিয়ে দিয়ে বাড়ি চলে যাচ্ছে। কথা কথা কোন মোতাল্লি যদি ওই নবীর আদর্শ মানত যে এই ইমামও কামলা আমিও কামলা, এই মুসল্লি করে ভালো করা লাগবে চিকিৎসা করে। অতএব মসজিদ কমিটি দ্বারা তদারকির দায়িত্ব পালন করতে হয়। ইমাম সাহেব এই লোকগুলি জান্নাতে যেতে হবে, কি কাজ করলে মরণের আগে সে মুসলমান হবে এই কথাগুলো আপনাকে মসজিদে বলতে হবে। যদি বলতে পারেন তাহলে আপনি ইমামতি ঢোকেন, তাদের বাড়ির যা পিএস দা বান্তাকা শুয়ে থাকে। কিন্তু মোতাল্লিরা কেসিয়াররা করছে, কে দল করে না, কে কোরআনের কথা কয় না, কে তবলিগের লোক, এগুলা লোক ইমামতি দাও তেঙ্গা শান্তি মতো সুস্থ মতো হবি, কেউ খেপবে না। কথা কয় না এতই জাতে টুপি আছে বাংলাদেশ, টুপি থেকেই বোঝা যায় কোন হুজুর কোন গুরু। আবার মোতাল্লি যারা এরাও বোঝে, ইসলাম বিরোধী যারা তারাও বোঝে যে কোন ইমাম কোন টুপি আলাগ লাগলে আমাকে কোনো গাও কাটা যাবে না। এবার চশমালা কথা কো না তুমি। আমরা বক্তৃতা করে কি করবো সামিয়ানার নিচে? আসল পয়মাল হচ্ছে ওই মসজিদ। কত কয় আমরা যারা বক্তৃতা দিচ্ছি ময়দান মনে করেন 32 ওয়াটের বক্তৃতা দিচ্ছি, কিন্তু মসজিদের যে বাল্ব আছে ওটা হচ্ছে 100 টাকা দিয়ে 1 বল কিনলে আর একটা ফ্রি। অগ্নিতে আবার ভাত খাওয়ার সময় জ্বলায়, টিকটিকির ডিম খায়, এত আলো কুয়াশা। কত তাহলে আপনাকে মরতে হবে বিশ্বাস আছে? কার কার বিশ্বাস আছে? 2 হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বাস আছে তো? মরবো বাস। এখন কখন মরবেন কোন তো? কখন মরবেন? এই যে ইমাম কয়নি, একটা মসজিদের ইমাম আপনাদের শিখে দেয়নি, এটা ধরা বলো আপনাকে এখন ডিসকোয়ালিফাই। কখন মরবেন আল্লাহ সে নির্দেশ দিয়েছেন। এই কথাটা ইমাম যদি প্রত্যেক মসজিদের মুক্তাদিদের বলে দিতেন, আল্লাহর ইজ্জতের কসম ওই মানুষগুলি ওই ডিগ্রি অর্জন করতে গিয়া জীবন পণ করে দুনিয়ায় কাজ করত, মৃত্যুর আগে আজরাইল এসে বুঝতো এটাই হলো আসল বান্দা। কিন্তু ইমাম সাহেব কথাগুলো গোপন করছে, যার কারণে আমরা বক্তৃতা কি করব, মসজিদ ডেলিও নষ্ট হয়ে যাচ্ছে, লাভটা কি? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
মুসলিমুন। আমার আল্লাহ বললেন, ও দুনিয়ার ঈমানদারেরা, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, পরিপূর্ণ রূপে, ওয়ালা তামুতুন্না, খবরদার তোমরা মৃত্যুবরণ করো না, আজরাইলের হাতে প্রাণ দিও না, ইল্লা ব্যতীত আনতুম মুসলিমুন, মুসলমান যতক্ষণ তোমরা না হতে পারবা ততক্ষণ তোমরা মরিও না। কার কথা? আপনাকে বললাম কখন মরবেন, কইতে আজরাইল আলী, আল্লাহর হুকুম হলে, এটা কথা হলো? আপনাকে মুসলমান হয়ে মরা লাগবে। মুসলমান হতে যদি দেরি হয়, আল্লাহ বলা লাগবে, আল্লাহ আমি এখনো মুসলমান হতে পারিনি, আল্লাহ তুমি খারে আজরাইল পাঠাইও। কন্ডিশন হলো মুসলমান হয়ে মরা লাগবে। কার কথা? তাহলে মুসলমান হতে গেলে কি, কাকে মুসলমান বলা হয়? এই কথা কি ইমামের বলাও ফরজ আইন না, নফল না, মুবাহ? সেই ইমাম খেজক করলো না এতদিন, সব বক্তৃতা বাদ দিয়ে ইসলাম বুঝাতে হবে আগে, কথা ঠিক কিনা? কেন? আল্লাহ বলছেন তুমি মুসলমান না হইয়া মরিও না। তাহলে মুসলমান হতে গেলে ইসলাম মানতে হবে। কি মানতে হবে? ইসলাম। তাহলে ইসলাম কি? কি তাহলে ইসলাম কি? এই যে একজন কথা খালি সংবিধান, সংবিধান জীবন ব্যবস্থা, চলার পথ, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কি সাবধান বাণী দিয়েছেন? কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে প্রিয়। বান্দা তোমাদের কাছে যখন এটা প্রিয় হবে তখন তুমি মুসলমান হবে। যদি ইসলাম প্রিয় না হয়, দাড়ি যদি 12 ফুট হয়, জুব্বা যদি 14 আধঘার হয়, যদি উমরা করে 22 বার, হজ করে 43 বার, আর মেসাক করে 14টা, আর যদি পড়ে থাকে মসজিদের বারান্দা, এই ব্যক্তি মুসলমান হতে পারবে না। মুসলমান হলে আপনাকে ইসলাম মানতে হবে, ইসলাম বুঝতে হবে। কথা ঠিক কিনা? ইসলাম মানলে তাই মুসলমান। বাংলাদেশের মাটি একজনও মুসলমান নাই, আমিও মুসলমান না, যে শায়েখ আছে জামালউদ্দিন উনিও মুসলমান না, বেলায়েত ভাই মুসলমান নয়, এই মাদ্রাসার খুমন বগুর মাদ্রাসার প্রিন্সিপালও মুসলমান না। মাংনায় কয়, এই কুয়াকাটার এক বক্তা আছে, উঠেই কয়, মুসলমান ভাইরা রে আমার, মনের মুখতেই পান সেত করে ওই মন্দিরটার ওই ধাঁচটা ঘুরতে দিচ্ছে। বদমাইশ কোথাকার, কি কিসের মুসলমান নেয়? একজন বাংলাদেশে মুসলমান নাই। ইমামের দায়িত্ব ইসলাম কি, মুসলমান কি, এটাই যদি আমার দেশের ইমামরা যদি বুঝাতে পারতাম, আমার দেশের মানুষকে ইসলাম সম্পর্কে কথা বললে তারা লাফায়া উঠত। ইসলামের কথা বলে এটা কি সরকার বিরোধী হয়? দেশকে চালাবি চালা, ভোটকে করবি কর, আমাকে ইসলামের কথা বলতে হবে। যদি না বলি এই লোকগুলো জাহান্নামে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ বলেছেন যতক্ষণ মুসলমান না হতে পারবা ততক্ষণ তুমি মৃত্যুবরণ করবা না। কলিজায় হাত দেয়া কন্ত, ইসলামটা জীবন ব্যবস্থা হিসাবে আমার বাংলাদেশে আমরা কি মানতে পারছি? পারছি? তাহলে পারছেন না, কৃষক মরিচ্ছেন, বাটাম ফাটাবি, একবারে বাটাম ফাটাবি। ইসলাম না মানার কারণে রসুলের পেছনের মুক্তাদি তাই জাহান্নামে গেছে। নবীর পথে 10 বছর নামাজ পড়ছে, খালি ইসলামও ঘৃণা করছে, ইসলাম বিজয় করতে পারেনি, কোরআন মানে না, কোরআনের পক্ষে নাই, কোরআন বিজয় হোক এটা চাইনি। যখন নবীর দোয়া কবুল হয়নি, 70 মাররাতান 70 বার যদি দোয়া করো রসুল, ওই আব্দুল্লাহ বিন উবাইকে আমি মাফ করব না। যদি ঠিক কিনা? নবীর দোয়া যদি ফেল হয়, আমাকে আটা মুন্সির দোয়া কি হবে? কোন সিরিয়ালে দিন। আমি সেদিন একটা প্রোগ্রামে গেছিলাম এক জায়গায়, বিশাল একজন আলিম, বুঝছেন, তার এই দেহটা 2.5 ফুট 4 ইঞ্চি,
এত বড় ওষার। আমি আবার ওই প্রোগ্রামের প্রধান বক্তা, তো ওই দ্বিতীয় বক্তার বডি 2.5 ফিট এইভাবে ওষার, ওর ঘাড়ের এই মুহূর্তে 1.5 হাত। আমি পাশে বসে থেকে আমি তো বাউটা গেছি, আল্লাহ ইবেন কি বেন কয়। উনি এখন বক্তৃতার মাঝে করছে যে আমরা আলেম ওলামা ঐক্যবদ্ধ হয়ে ইসলামের খেদমত করতে চাই। এই কচু মার্কা কয়জন মুন্সি করছে, আমি বাপরে সাহস হবে। তখন আমি আবার পরে উঠে বললাম যে এই মাত্র আমার এক ভাই ইসলাম দরদি ভাই, উনি দিনের খেদমত করতে বললেন, যে দিনের খেদমত করার জন্য আল্লাহর সাহায্য চাইলেন। দিনটা কি যদি উনি বুঝতেন তাহলে খেদমত দিনের করতে চাইতেন না। দিন আছে, জীবন ব্যবস্থা আছে মানুষের খেদমত করার জন্য, কথা ঠিক কিনা? দিন ইসলাম আছে মানুষের খেদমত করার জন্য। ইসলাম কি? চোর চুরি করছে, আইন করতে হবে, চোর চুরি করলে হাত কেটে দাও। একটা চোরের হাত এই সাধারণপুর উপজেলার যদি কাটা হতো, তাহলে এই বাংলাদেশে নয়, এই সাধারণপুরে একটাও তরমুজ চুরি, স্যান্ডেল চুরি, গরু চুরি, জুতা চুরি, হুন্ডা চুরি থাকতো না। এই হুজুর কথা কোন টাকা থাকতো? এই যে চোরের হাত কাটা, এটা হলো ইসলাম। হাতে হাত কাটার আইন কায়েম করলে ওই ইসলাম আমাদের খেদমত করবে। আল্লাহ দেশে ইসলাম মানুষের খেদমত করো। ই এত বড় মারানে মরদ হতে ই আবার দিনের খেদমত করছে। ডাক্তারের কাছে রুগী গেছে, ডাক্তার প্রেসক্রিপশন করেছে, এই ওষুধ এই ওষুধ কিনে খাবে। ওই লোকটা ওষুধ কিনে খাচ্ছে, তাহলে এই ওষুধ যখন রুগী খায় তখন ওষুধের দায়িত্ব রুগীর খেদমত করা। এই ভাই কথা বল না, ওষুধের দায়িত্ব রুগীর